একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ হয়েও কিভাবে ঘরে বসে ৫,০০০ টাকা ইনকাম করি। বর্তমান সময়ে কিন্তু টাকা ইনকাম করাটা এতটাও কষ্টকর না, কারণ এখন কিন্তু অনলাইনের যুগ, এখন অনেক সুযোগ সুবিধা। এখন কিন্তু গৃহিণীরা চাইলেই ঘরে বসে অনায়াসে টাকা ইনকাম করতে পারেন। আমি কিভাবে টাকা ইনকাম করি তো অবশ্যই সেটা শেয়ার করব। আশা করছি নতুন গৃহিণীরা সবাই অনেক বেশি উপকৃত হবেন। আপনারাও চাইলে অবশ্যই ঘরে বসেই প্রত্যেক মাসে ৫ থেকে ৬,০০০ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো সেটার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কখনোই জীবনে সাকসেস হওয়া যায় না বা কোনো কিছুই ইনকাম করা যায় না। তো আমি কিভাবে করি অবশ্যই সেটা শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকার অনুরোধ রইল। তো তার আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই। তো আমার ছেলে স্কুলে যাবে, তো সকাল সকাল কিন্তু উঠে গেছিলাম। উঠেই কিন্তু আজকে আগে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আজকে ওকে আমি টিফিনে সয়াবিন আলুর তরকারি করে দিয়েছি। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো। তো সেজন্য কিন্তু আজকে আর ওকে ডিমটা দেবো না। আর ডিমে ওর অনেকটাই বেশি অ্যালার্জির সমস্যা হয়। আমার ছেলে ছোটোবেলা থেকে অ্যালার্জির সমস্যা, তো যাই হোক তাও কিন্তু ও ডিমটা খেতে যেহেতু পছন্দ করে। তো এখন যেহেতু অনেকটাই গরম, তো সেজন্য একটু অ্যালার্জির সমস্যাটা বেশি বেড়ে গেছে। তো আজকে আর কিন্তু ডিম দেব না। তো সেজন্য সকাল সকাল কিন্তু ওর জন্য আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আগে রাইস করে নিয়েছি আর তারপরে কিন্তু আমি সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে কিন্তু আবিরও রেডি হয়ে গেছিল। আবির কিন্তু এখন মোটামুটি নিজেই রেডি হতে পারে, তো শুধু টাইটা পরতে পারে না, তো সেটা কিন্তু পরিয়ে দিয়েছি। যেহেতু অনেক সকালে উঠেছিলাম, তো তখনও অনেকটাই সময় ছিল। তো আবির কিন্তু 9টা 20-তে স্কুলে যায়। তো যেহেতু সময় ছিল সেজন্য কিন্তু ও বসেছিল ওখানে। আর যেহেতু অনেকটাই রোদ ছিল বাইরে, কি বলবো, ও তো যেতেই চাচ্ছিল না, তবে কিছু করার নেই, স্কুলে যেতেই হবে। আবির কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আর স্কুলের অনেক নিয়ম কানুন, কি বলবো, একদিন যদি স্কুলে না যায় তাতেই কিন্তু চিঠি লিখে দিতে হয় যে কেন স্কুলে যায়নি। তো সেই জন্য কিন্তু স্কুল মিস করা যাবে না। তো কিন্তু রেডি হয়ে গেছিল। তো টিফিনও কিন্তু আমি ওদিকে রেডি করে দিয়েছি। আর যেহেতু সময় হয়নি, তো সেই জন্য কিন্তু ওখানে একটু বসে রেস্ট করছিল। আর যাই হোক, এদিকে কিছু বাজার করা হয়েছিল, তো ভিডিও শুরুতেই আমি দেখিয়েছিলাম। তো আমার সংসারের অনেক প্রয়োজনীয় কিছু বাজার, যেগুলো অনেক দরকার, তো যেগুলো না থাকলে একেবারেই হবে না, তো সেগুলি কিন্তু আনা হয়েছিল। তো সেগুলোই কিন্তু আমি তারপরে সুন্দর করে ভরে রেখে দিচ্ছিলাম। তো আমার সংসারে প্রয়োজন মতো ডাল, চিনি, তার সাথে মুড়ি, কারণ মুড়িটা আমার একটু বেশি দরকার হয়। মুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে চা দিয়ে, তো সেই জন্য কিন্তু আনা হয়। তো একবারে কিন্তু 1 কেজি চিনি, তার সাথে ডাল, এগুলো কিন্তু আনা হয়েছিল। আর একবারে এভাবে নিয়ে আসলে কিন্তু অনেক দিনই বেশ ভালোভাবেই চলে যায়। আমি সব সময় পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনে থাকি, তো সেজন্য কিন্তু একটু হলেও আমি টাকা সেভ করতে পারি। আমার মতে সবারই অবশ্যই পাইকারি দোকান থেকে জিনিসপত্রগুলো কেনাকাটা করা উচিত। তাহলে দেখবেন একটু হলেও সেখানে টাকাটা ছাড় থাকে, তাহলে দেখবেন একটু হলেও কিন্তু সেখান থেকে টাকাটা সেভ করা যায়। এমনি কিন্তু মুদিখানা দোকানে একটু হলেও দামটা বেশি থাকে। তো কিভাবে একটা সংসারে চললে আমরা টাকা বাঁচাতে পারবো, সেই দিকগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হয়। তো অবশ্যই পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনে থাকি। তো আপনারাও কিন্তু অবশ্যই পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনবেন, দেখবেন একটু হলেও সেখান থেকে আপনারা টাকা বাঁচাতে পারবেন। আমরা কিন্তু নারী, আমরা সংসারের অনেক দায়িত্ব পালন করি, আমাদের অনেক দায়িত্ব থাকে। কিভাবে চললে সংসারে আয় উন্নতি করব, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো সেজন্য অবশ্যই আমাদের এইভাবে একটু বুদ্ধি করে চলা উচিত। তো যাই হোক, আমি কিন্তু তারপরে সমস্ত কিছু সুন্দর করে ভরে রেখে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার ছেলের স্কুলের টাইমও হয়ে যাচ্ছিল, তো সেজন্য কিন্তু আগে ওর কাজটাই করে দিয়েছি। ওর টিফিনটা আমি রেডি করে দিয়েছিলাম। যেহেতু ভাত তরকারিগুলো অনেকটাই গরম ছিল, তো সেজন্য কিন্তু আমি ডাইনিং টেবিলে রেখে একটু ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, যাতে একটু হলেও ঠান্ডা হয়, কারণ এখন কিন্তু অনেক গরম। তো গরম অবস্থায় যদি ব্যাগে ভরে দিই তাহলে কিন্তু আবার খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্য কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু ওকে আমি ব্যাগে ভরে দিয়েছি। আর তারপরে কিন্তু আমার ছেলে স্কুলে চলেও গেছে।
সকালে বাচ্চাদের স্কুল থাকলে অনেকটাই ঝামেলা থাকে, যতক্ষণ না ও স্কুলে যায় সত্যি আমার কাজগুলো একেবারে এলোমেলো লাগে। আর এদিকে তো আমার ছোট্ট মেয়েটা রয়েছে, ওকেও কিন্তু সামলাতে হয়। তো যাই হোক, ও কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, তো সেজন্য খুব একটা সকালে ওকে নিয়ে আর ঝামেলা হয় না। তো ও কিন্তু ঘুমাচ্ছিল আর এই ফাঁকে কিন্তু এদিকের কাজগুলো আমি করে নিচ্ছিলাম। তো বাজারগুলো কিন্তু এনেছিল, তো সেগুলো কিন্তু আমি তারপরে এদিকে সুন্দর করে ভরে নিয়েছি। তো ওকে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু কিছুটা বাজার ভরে নিয়েছি, তো মুড়িটা কিন্তু ভরে নিয়েছি। তো তারপরে কিন্তু মুড়িটাও ভরে নিয়েছি, কারণ মুড়িটা আমার লাগবেই। সকাল বিকাল 2 টাইম কিন্তু চা দিয়ে মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে, আর তার সাথে আমার হাজব্যান্ডও পছন্দ করে। তবে আমার ছেলে কিন্তু একেবারেই মুড়ি খেতে চায় না, তো যাই হোক ও কিন্তু বিস্কিট দিয়েই খায়। তো তারপরে কিন্তু আমি সমস্ত কিছুই ভরে নিয়েছি। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম, একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ হয়েও কিভাবে ঘরে বসে 5,000 টাকা ইনকাম করি, আবার কোনো মাসে কিন্তু আমি এর থেকেও বেশি টাকাও ইনকাম করে থাকি। তো সেটাই কিন্তু এখন একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু মাল্টিলেভেল জুয়েলার্সে সোনার বইয়ে কাজ করি। তো আমার রেগুলার ভিউয়ার্সরা কিন্তু অনেকেই জানে, তবে যারা নতুন আমার পরিবারে যুক্ত হয়েছেন অনেকেই কিন্তু জানে না। তো যাই হোক, এই যে আমি আরেকবার কিন্তু বলে দিলাম। তো এখানে হচ্ছে আমার ভাউচারের লিস্টগুলো কিন্তু আমি দেখে দিয়েছি যে আমি কত টাকা করে পাই। আমি কিন্তু একেবারে বাস্তব প্রমাণসহ সমস্ত কিছুই দেখিয়ে দিলাম। আমার ভিডিওতে আমি যা কিছু বলি, যা কিছু দেখাই, একেবারেই আমার বাস্তব জীবনের গল্পটাই তুলে ধরার চেষ্টা করি। এর বাইরে কিন্তু কখনই কোনো কিছু দেখাই না, কারণ আমরা সবাই কিন্তু বাস্তবটাকে অনেক বেশি পছন্দ করি। তো সেজন্য চেষ্টা করি সবসময় বাস্তবটাকেই তুলে ধরার, এর বাইরে কিন্তু কোনো কিছুই দেখাই না। আমার সংসারে যা কিছু হয়েছে, আমি যা কিছু করেছি, সবটাই কিন্তু আমার পরিশ্রমের ফল। সবটাই অনেকটা ধৈর্য, পরিশ্রম আর বুদ্ধি দিয়েই কিন্তু করা হয়েছে। আমি কিন্তু অনেক পরিশ্রমী একজন মানুষ। আসলে জীবনে পরিশ্রম না করলে আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না। পরিশ্রম করি বলে হয়তো আমি অনেক ভালো আছি, অনেক টাকাও কিন্তু আমি ইনকাম করতে পারি, আর সেটা দিয়ে কিন্তু আমার শখ আহ্লাদগুলো আমি অনায়াসেই পূরণ করতে পারি। আমার হাজব্যান্ড আমি দুজনে মিলেই কিন্তু আমার সংসারের একটা একটা করে জিনিস এভাবে গড়ে তুলেছি। তো আমি কিন্তু মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করে প্রত্যেক মাসে কিন্তু আমি 5 থেকে 6,000 টাকা ইনকাম করে থাকি। তো আমি কিন্তু একেবারে প্রমাণসহ সেটা দেখিয়েও দিলাম। তো আপনারাও যারা এখনও পর্যন্ত কোনো কাজ শুরু করেনি, বিশেষ করে গৃহিণীরা যারা ঘরে বসেই থাকেন, তারা চাইলে কিন্তু অনায়াসেই কাজ শুরু করতে পারেন। ঘরে বসে থাকলে বলতে ভুল হবে, আমাদের গৃহিণীদের কিন্তু একটা সংসারে অনেক দায়িত্ব থাকে, অনেক কাজ থাকে। বাচ্চা সামলানো, সংসার সামলানো, এটাও কিন্তু এক ছোট কথা নয়, এটাও কিন্তু অনেক বড় কথা। কারণ সংসার সামলানোর দায়িত্বটাও কিন্তু এতটাও ছোট কাজ নয়, এটাও কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। তো তাও কিন্তু আমরা চাই সমস্ত কাজের মধ্য দিয়েও নিজেকে একটু হলো ব্যস্ত রাখার, নিজেকে একটু হলো ইনকাম করার। তো এখনও পর্যন্ত যারা কোনো ইনকাম করেন না, ঘরে বসেই আছেন, ইনকাম করতে চান, তারা চাইলে কিন্তু অনায়াসেই শুরু করতে পারেন। যে যে কাজে পারদর্শী সেই কাজ দিয়েই কিন্তু শুরু করতে পারেন। অনেকে অনেক সুন্দর কিন্তু সেলাইয়ের কাজ জানেন, তারা অবশ্যই চাইলে সেইভাবে কিন্তু একটা সেলাই মেশিন কিনে সেভাবে কিন্তু নতুন করে শুরু করতে পারেন। হয়তো প্রথম অবস্থায় আপনার সেভাবে কোনো ইনকাম হবে না, তবে একটা সময় অবশ্যই হবে। আমিও যখন আমার এই কাজে যুক্ত হয়েছিলাম, প্রথম অবস্থায় কিন্তু আমি অনেক কম টাকা পেতাম। আমি কিন্তু প্রথমে যখন এই কাজে যুক্ত হয়েছিলাম, তো কাজটা করার 3 মাস পরে কিন্তু আমি ভাউচার পেয়েছিলাম মাত্র 1400 টাকা। তো 3 মাস পরে মাত্র 1400 টাকা, ভাবা যায় এখন কিন্তু আমি মাসেই 5,000 টাকা ইনকাম করে থাকি। আসলে প্রথম অবস্থায় কিন্তু সহজে আমরা টাকা ইনকাম করতে পারি না। তো সেটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। যে কোনো কাজে কিন্তু অবশ্যই পরিশ্রমটা অনেক বেশি দরকার। তো যারা অনেক সুন্দর সেলাই করতে পারেন, তারা চাইলে কিন্তু অবশ্যই একটা সেলাই মেশিন কিনে সেভাবে শুরু করতে পারেন। প্রথমে হয়তো সেভাবে হবে না, তবে একটা সময় অবশ্যই হবে। ছোট থেকেই কিন্তু বড় কিছু করা সম্ভব। আবার যারা শিক্ষিত রয়েছেন, এখন কিন্তু কম বেশি সবাই শিক্ষিত, তো চাইলে কিন্তু বাড়িতে বাচ্চাদেরকে টিউশন পড়াতে পারেন। আমি কিন্তু আগে বাচ্চাদেরকে টিউশন পড়াতাম, কারণ যখন থেকে আমার বাড়িটা ভাঙা হয়েছিল, তো আমরা কিন্তু ভাড়া বাড়িতে ছিলাম, তখন থেকেই কিন্তু আমি আর টিউশন পড়াই না। আর তারপর থেকে একটার পর একটা সমস্যা, তো সেই জন্য কিন্তু আর পড়ানো সম্ভব হয়নি। তবে ইচ্ছে আছে আমার মেয়েটা বড় হয়ে গেলে আবার শুরু করব। তো আপনারাও চাইলে অবশ্যই শুরু করতে পারেন। আমার একটা ভাগ্নি আছে, আমার বান্ধবী আছে, তো দুজনেই কিন্তু বাড়িতে টিউশন পড়িয়ে মাসে মাসে অনেক টাকা ইনকাম করছে। তো তাদের কাছ থেকেও কিন্তু আমি শুনি, অনেক ভালো লাগে। আমার এক প্রিয় বান্ধবী রয়েছে, আমার কিন্তু একটাই বেস্ট ফ্রেন্ড, তো সে কিন্তু বাড়িতে টিউশন পড়ায়, আর প্রত্যেক মাসে কিন্তু সে অনায়াসে 8 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারে শুধুমাত্র টিউশন পড়িয়ে। তো অবশ্যই আপনারাও চাইলে শুরু করতে পারেন।
যারা গৃহিণীরা ঘরে বসে থাকেন, বাইরে বের হতে পারেন না, বাইরের ইনকাম করতে পারেন না, তারা চাইলে কিন্তু ঘরে বসে অবশ্যই এই কাজটা করতে পারেন। আবার অনেকে অনেক সুন্দর কেক বানাতে পারে, অনেকেই কিন্তু অনেক সুন্দর মানুষকে সাজাতে পারেন। তো যে যেই কাজে পারদর্শী সেই কাজ দিয়ে শুরু করেন, দেখবেন একটা সময় সেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবেন। যাই হোক, অনেক কথা বলেছি, আমি কিভাবে টাকা ইনকাম করি তো সেটা কিন্তু আমি শেয়ার করেছি। তো আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমি কিন্তু ঘরে বসেই সংসারের সমস্ত কাজ করে, এই যে বাচ্চা সামলেও কিন্তু কাজটা করে থাকি, মাল্টি লেভেল জুয়েলার্সে সোনার বইয়ে কাজটা করে থাকি। আর সেই কাজটা করে কিন্তু আমি প্রত্যেক মাসে এই যে 5,000 টাকা ইনকাম করি, সেটা কিন্তু আমি ভিডিওতে প্রমাণসহ দেখিয়ে দিয়েছি। তো আশা করছি আপনারা বুঝবেন। যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে কিন্তু আমি এদিকে অনেক কিছু কাজও করে নিয়েছিলাম। আর তার সাথে এটা ছিল আমার জন্মদিনের ভিডিও, আমি কিন্তু পোস্ট করেছিলাম, আমার জন্মদিন ছিল। তো সেখানে আমার প্রিয় আপুরা সবাই আমাকে উইশ করেছিল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার জন্য, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, আমার জন্য দোয়া করেছিল। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমার জন্মদিনের ছোট্ট একটু আয়োজন, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও আমি কেক কাটতে চাইনি, তবে আমার হাজব্যান্ড অনেক আগেই কেক নিয়ে এসেছিলো আমার জন্য। আমি ভেবেছিলাম হয়তো ও জানেই না, তবে পরে দেখলাম যে আগেই কেক নিয়ে চলে এসেছে। তো বলেছে যে রাত্রে কাটবো। আর তার সাথে কিন্তু আমি রান্না করেছি, পায়েস করেছি, আর তার সাথে কিন্তু পরোটা করেছিলাম। আর বেশি কিছু করতে পারিনি, কারণ এত গরম ছিল। তার সাথে আমার মেয়েটা একেবারেই থাকছিল না, অনেক দুষ্টুমি করছিল, সেজন্য আর কোনো কিছু রান্না করতেও পারিনি। মাংস আনাই ছিল, কিন্তু মাংসটা আর বানাতে পারিনি, দুঃখের বিষয়। তো পরে কিন্তু আমার হাজবেন্ড বিরিয়ানি কিনে এনেছিল, তো 2 প্যাকেট বিরিয়ানি এনেছিল, তো সেটাই কিন্তু খেয়েছিলাম। তো তারপরে কিন্তু কেক কেটেও নিয়েছিলাম। আমার হাজব্যান্ড সত্যি অনেক ভালো একজন মানুষ, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন এভাবে সারা জীবন হ্যাপি থাকতে পারি। আমার হাজব্যান্ড যখন থেকে আমার মেয়ে হয়েছে সত্যি অনেক বেশি খুশি, কি বলবো, মানে বলে বোঝানোর মতো না। আসলে সত্যি বলতে বাবারা কিন্তু একটু মেয়ে পাগল হয়, তো সেজন্যই হয়তো আমার হাজব্যান্ড কিন্তু আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। আমার মেয়ে হওয়ার পরে কিন্তু আমাদের বাড়িতে সত্যি কোনো ঝগড়াঝাটি নেই, কোনো অশান্তি নেই, সত্যি অনেক ভালো আছি। সত্যি বলতে মেয়ে হচ্ছে একটা ঘরের শান্তি, ঘরের লক্ষ্মী, আর এটা কিন্তু একেবারে বাস্তব সত্যি। তো যাই হোক, অনেক কথা বলেছি, তার সাথে কিন্তু আমি এদিকে দেখিয়েও দিয়েছিলাম আমার জন্মদিন ছিল। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।